অনুপ্রবেশ তো বটেই, এমনকি গরু পাচার, পণ্য পাচার। সীমান্তে এই ধরনের অপরাধের ঘটনা রুখতে কাঁটাতারের বেড়া দেওয়া খুবই জরুরি, এমনটাই জানালো ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ভারত এবং বাংলাদেশের দুই দেশের মধ্যেই চুক্তি রয়েছে। সেই চুক্তি মেনেই কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। সীমান্তে বেড়া নির্মাণের বিষয় এবং আমাদের এবং বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এলাকায় অপরাধমূলক কার্যকলাপ এবং অপরাধ সম্পর্কিত ঘটনা রোধে সীমান্তে বেড়া নির্মাণ অপরিহার্য। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের বিষয় আমাদের সঙ্গে এখনো পর্যন্ত সমস্ত ইতিবাচক এবং গঠনমূলক দৃষ্টিভঙ্গির সঙ্গে যা চুক্তি আছে তা বাস্তবায়ন করা হবে, যাতে সীমান্ত অপরাধ, মানব পাচার, গবাদি পশু পাচারের মতন সমস্যাগুলি সমাধান করা যায় এবং অপরাধ মুক্ত সীমান্ত তৈরির আমাদের যে দৃষ্টিভঙ্গি তা অর্জন করা যায়। যে কোনো বেড়া দেওয়ার কাজই করা হচ্ছে তা উভয় দেশের মধ্যে চুক্তি অনুসারেই করা হচ্ছে। তাই আমাদের অবস্থান হলো উভয় দেশের উচিত চুক্তিগুলি কার্যকরভাবে বাস্তবায়নের জন্য গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে একসঙ্গে কাজ করা। কি বলছেন রণধীর জয়সওয়াল, শুনবো। बॉर्डर फेंसिंग को लेके हमारे और बांग्लादेश के बीच में समझौते हुए हैं। बॉर्डर फेंसिंग इसलिए ज़रूरी है ताकि वहां पर जो अपराधी, जो क्राइम रिलेटेड जो इंसिडेंट्स होते हैं उसको हम लोग बंद कर सके। बॉर्डर फेंसिंग के जो भी समझौते आज तक हुए हमारा ये मानना है कि बांग्लादेश उसको एक पॉजिटिव अप्रोच के साथ, कंस्ट्रक्टिव अप्रोच के साथ इसको इम्प्लीमेंट करेगा हमारे साथ, ताकि जिस प्रकार की गतिविधियां क्राइम को लेके, अपराध को लेके, ह्यूमन स्मगलिंग को लेके, कैटल स्मगलिंग को लेके जो चलता है बॉर्डर पे, एक क्राइम फ्री बॉर्डर बनाने की जो हम लोग की सोच है उसको एक स्वरूप दिया जाए। ठीक है, लेकिन जो भी गतिविधि चल रही है फेंसिंग की वहां पर, वो दोनों देशों के बीच में जो समझौता हुआ है उसके मार्फत हो रही है। तो हम लोग का ये कहना है कि जो समझौता हुआ है उसको इम्प्लीमेंट करने के लिए दोनों देशों को साथ मिलकर और एक कंस्ट्रक्टिव तरीके से अप्रोच से आगे बढ़ना चाहिए। অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের পাকিস্তান প্রীতি অনেকটাই বেড়ে গিয়েছে। জানা গিয়েছে সম্প্রতি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই গোপনে 4 শীর্ষ কর্তাকে বাংলাদেশে পাঠিয়েছে। সূত্রের খবর, ঢাকায় গিয়ে বাংলাদেশের শীর্ষ সেনা অফিসারদের সঙ্গে বৈঠকও করেছেন তারা। জানা গিয়েছে আইএসআই এর মেজর জেনারেল শাহিদ আমির আফসার সহ বেশ কয়েকজন শীর্ষ অফিসার বাংলাদেশ সফরে গিয়েছেন। জানা গিয়েছে আইএসআই এর অফিসারদের এই সফরের আগে কিন্তু বাংলাদেশের সেনা অফিসারদের একটি টিম পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গিয়ে সে দেশের সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর অফিসারদের সঙ্গে দেখা করে। ভারতের শত্রু দেশ বলে পরিচিত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই সাম্প্রতিক সখ্যতা নিয়ে এবার মুখ খুলল ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে বলেন, আমাদের আশেপাশের এলাকা বা অঞ্চলে বিশেষ করে আমাদের নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত যে কোনো কার্যকলাপের ওপর আমরা সর্বদা কড়া নজর রাখি। আমরা সতর্ক থাকি এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণ করব। কি বলেছেন মুখপাত্র বিদেশ মন্ত্রকের রণধীর জয়সওয়াল, শুনে নিন। पड़ोस में या हमारे क्षेत्र में भारत के इर्द गिर्द होता है उस पर हम हमेशा एक पैनी नज़र बना के रखते हैं और ऐसे गतिविधि खासकर जिसका ताल्लुक हमारे सिक्योरिटी सुरक्षा के साथ है, राष्ट्रीय सुरक्षा के साथ है, उस पर हमारी नज़र रहती है और जो जिस प्रकार का जो कदम उठाने हैं। অনুপ্রবেশ তো বটেই, এমনকি গরু পাচার, পণ্য পাচার, সীমান্তে এই ধরনের অপরাধের ঘটনা রুখতে কাঁটাতারের বেড়া দেওয়া খুবই জরুরি, এমনটাই জানালো ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ভারত এবং বাংলাদেশের দুই দেশের মধ্যে চুক্তি রয়েছে। সেই চুক্তি মেনেই কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। সীমান্তে বেড়া নির্মাণের বিষয় এবং আমাদের এবং বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এলাকায় অপরাধমূলক কার্যকলাপ এবং অপরাধ সম্পর্কিত ঘটনা রোধে সীমান্তে বেড়া নির্মাণ অপরিহার্য। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের বিষয়ে আমাদের সঙ্গে এখনো পর্যন্ত করা সমস্ত চুক্তি ইতিবাচক এবং গঠনমূলক দৃষ্টিভঙ্গির সঙ্গে বাস্তবায়ন করা হবে, যাতে সীমান্তে অপরাধ, মানব পাচার, গবাদি পশু পাচারের মতন সমস্যাগুলি সমাধান করা যায় এবং অপরাধ মুক্ত সীমান্ত তৈরির আমাদের দৃষ্টিভঙ্গি অর্জন করা যায়। যে কোনো বেড়া দেওয়ার কাজই করা হচ্ছে তা উভয় দেশের মধ্যে চুক্তি অনুসারেই করা হচ্ছে। তাই আমাদের অবস্থান হলো উভয় দেশের উচিত চুক্তিগুলি কার্যকরভাবে বাস্তবায়নের জন্য গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে একসঙ্গে কাজ করা। আর এ বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কি বলেছিলেন আমরা আরও একবার শুনব।
बॉर्डर फेंसिंग को लेके हमारे और बांग्लादेश के बीच में समझौते हुए हैं। बॉर्डर फेंसिंग इसलिए जरूरी है ताकि वहां पर जो अपराधी, जो क्राइम रिलेटेड जो इंसिडेंट्स होते हैं उसको हम लोग बंद कर सके। बॉर्डर फेंसिंग के जो भी समझौते आज तक हुए हमारा ये मानना है कि बांग्लादेश उसको एक पॉजिटिव अप्रोच के साथ, कंस्ट्रक्टिव अप्रोच के साथ इसको इम्प्लीमेंट करेगा हमारे साथ, ताकि जिस प्रकार की गतिविधियां क्राइम को लेके, अपराध को लेके, ह्यूमन स्मगलिंग को लेके, कैटल स्मगलिंग को लेके जो चलता है बॉर्डर पे, एक क्राइम फ्री बॉर्डर बनाने की जो हम लोग की सोच है उसको एक स्वरूप दिया जाए। ठीक है, लेकिन जो भी गतिविधि चल रही है फेंसिंग की वहां पर, वो दोनों देशों के बीच में जो समझौता हुआ है उसके मार्फत हो रही है। तो हम लोग का ये कहना है कि जो समझौता हुआ है उसको इम्प्लीमेंट करने के लिए दोनों देशों को साथ मिलकर और एक कंस्ट्रक्टिव तरीके से, अप्रोच से आगे बढ़ना चाहिए। অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে পাকিস্তান প্রীতি অনেকটাই বেড়ে গিয়েছে। জানা গিয়েছে সম্প্রতি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই গোপনে 4 শীর্ষ কর্তাকে বাংলাদেশে পাঠিয়েছে। সূত্রের খবর, ঢাকায় গিয়ে বাংলাদেশের শীর্ষ সেনা অফিসারদের সঙ্গে বৈঠকও করেছেন তারা। জানা গেছে আইএসআই এর মেজর জেনারেল শাহিদ আমির আফসার সহ বেশ কয়েকজন শীর্ষ অফিসার বাংলাদেশ সফরে গিয়েছেন। জানা গেছে আইএসআই এর অফিসারদের এই সফরের আগে কিন্তু বাংলাদেশের সেনা অফিসারদের একটি টিম পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গিয়ে সেদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর অফিসারদের সঙ্গে দেখা করেন। ভারতের শত্রু দেশ বলে পরিচিত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই সাম্প্রতিক সখ্যতা নিয়ে এবার মুখ খোলে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে বলেন, আমাদের আশপাশের এলাকা বা অঞ্চলে, বিশেষ করে আমাদের নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত যে কোনো কার্যকলাপের উপর আমরা সর্বদা কড়া নজর রাখি। আমরা সতর্ক থাকি এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণ করব। এ নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কি বলছেন আমরা আরো একবার শুনবো। पड़ोस में या हमारे क्षेत्र में भारत के इर्द गिर्द होता है, उस पर हम हमेशा एक पैनी नज़र बना के रखते हैं और ऐसे गतिविधि खासकर जिसका ताल्लुक हमारे सिक्योरिटी सुरक्षा के साथ है, राष्ट्रीय सुरक्षा के साथ है, उस पर हमारी नज़र रहती है। और जो जिस प्रकार का जो कदम उठाने हैं पड़ोस में, দেখতে থাকুন আজ তক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।